আমাকে যখন লিবিয়া থেকে মাফিয়ায় ধরে নিয়ে একটা রুমে আটকে থোয়ার পরে আমাদের একটা বাংলাদেশি লোক আসে, আইসা বলে তোর বাড়িতে ফোন দে, মুক্তিপণের দাবি করবে আর কি। তখন আমি বলেছি আমাকে যদি মাইরাও ফালাস তার তো কোনো সমস্যা নাই, কারণ আমার বাবা নাই, আমার ফ্যামিলিতে আমার মা যে তোরে 10 লক্ষ টাকা দিবে তার স্বার্থ নাই। আমি যে প্রবাসে আসছি, আমার জমি বন্ধক রাখে তারপরে আসছি। বিশ্বাস কর ভাই, আমি কিস্তি থেকে টাকা তুললে তারপরে আসছি। তুই যদি ভাই আমার মাইরাও লাস, আমার বাড়ি থেকে যে 1 টাকা দিব তার সামর্থ্য নাই। তাই বলছি মাইরা লাইলে ভাই মাইরালা, তারপর আমার বাড়িতে কথা ফোন দেওয়ার কথা বলিস না। কতটুকু কষ্ট করে এই প্রবাসে আসছি একমাত্র আমিই জানি। বিশ্বাস কর ভাই, আমার বাবা নাই, যদি পারস আমার সাইডে দে। সংসারে হাল ধরার মতন আমি একলাই একটা পুরুষ। আমার সংসারে যদি আমি মারা যাই, আমার সংসারে হালও কেউ ধরতে পারবে না। তোর দুইটা পাওয়া ধরি আমার সাইডে দে, আমারে মারিস না। বিশ্বাস করেন ভাই, তারপর আর 2 জন লোক আসে আমাদের বাংলাদেশি। আসার পরে আমার হাত পা বাঁধে। ভাইদা আমার মোবাইলটা নিয়ে কয় লক খোলার পরে আমার মায়ের ফোন দেয়, ভিডিও ফোন দেওয়ার পরে আমারে তারা 3 জনে মারে আর একজনে ভিডিও করে। আর আমার মা ওই পাশ থেকে চিৎকার করে কয় বাবা মাইরো না, আমার সন্তান দে, মাইরো না, খুব আদরে যত্ন করে বড় করছি। আমার হাতের কাছাকাছি নখগুলা ভাই প্লাস দিয়ে টাইনা তোলার পরে ওই জায়গায় মহিষের গুড়ার লবণ দিছে ভাই। যন্ত্রণা এরকম চিৎকার পারছি আমি, কোনো মানুষের সাথে করে না। হাতে বেলেট দিয়া ফোঁস দিয়া তারপরে লবণ লাগাই দেয় ভাই। তারপরে ফ্যামিলিরে ফোন দিয়া টাকা দাবি করে। ভাই যদি ওই মরাচ্ছে ভালো, একবারে মরে যাওয়া। কেউ ভাই লিবিয়াতে আইসো না, লিবিয়াতে আসলে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। লিবিয়া থেকে সুস্থ মতন ফিরতে পারবে না ভাই। আমার জীবনে আমি কখনো এতটুকু কষ্ট পাই নাই। এই লিবিয়াতে আইসা যেটুকু কষ্ট পেয়েছি, বিশ্বাস করো ভাই, আমাদের বাংলাদেশের মানুষের উপরে ঘৃণা জেগে যায় যখন তাদেরকে দেখি। ভাই সামনে খাবার রেখে তারা খায় ভাই, খাবার দেয় না, পানি দেয় না। যার ফ্যামিলি থেকে টাকা দেয় তারে খাবার দেয়, যার ফ্যামিলি থেকে টাকা না দিব তারে কোনো খাবার দিব না। বিশ্বাস করো ভাই, আমার ফ্যামিলি থেকে জায়গা সম্পত্তি সব বেচা আমার 20 লক্ষ টাকা দিয়ে মাফিয়ার কাছ থেকে ছুটানোর পরে তখন আমার ফ্যামিলি ভাই সর্বহারা। আমার ফ্যামিলি যে কোথাও যে দাঁড়াইবো আর কোনোই নাই। আমি কোন মুখে ভাই দেশে ফিরবো, কোন মুখে আমি যাব? বিশ্বাস করো ভাই, আজকে 1 বছর ধরে এই লিবিয়া প্রবাসে আসছি। কোনো কোম্পানিও নাই যে কাজ করবো, কিন্তু বাংলাদেশ থেকে এজেন্সি বলেছে 60,000 টাকা বেতনে আমার কাজ দিবে। ওই দালালকে আমি বলতে চাই, আমি তোর সন্তানের মতন ছিলাম, তুই কিভাবে এই কাজটা করতে পারলি? আর আমার এই ভিডিওটা বানানোর কারণ হলো হাজারো পোলাপান দেখি লিবিয়াতে আসার জন্য খুব আগ্রহ। ভাই কেউ লিবিয়াতে আইসো না, তুমি মায়ের বুকের মালিক না, বুকের মালিক থাকতে পারবে না। যার বাবা লক্ষ লক্ষ টাকা আছে তারা লিবিয়া প্রবাসে আসে ভাই। আমাদের মতন গরিবদের জন্য এই লিবিয়া না। যারা ইটালিতে যাবে তাদের জন্য লিবিয়া, আমাদের জন্য না। আমি যে ভাই দেশে ফিরবো জানি না, আমি বাইসে দেশে ফিরতে পারবো নি, আর মরে গেলে তো গেলাম। তো এই ভিডিওটা কেউ ভাই লিবিয়াতে আইসো না তার জন্য ভিডিওটা, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা।